আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ পাক এখানে এই 10 দিনের কসম করছেন। এরপর আল্লাহ পাক বিশেষ করে আরো দুটা কসম করছেন, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াত, জোড় এবং বেজোড় কসম। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন জোড় বলতে 10 তারিখ, বেজোড় বলতে 9 তারিখ। 9 তারিখ হলো ইয়মে আরাফাহ, 10 তারিখ হলো ইয়মুন নাহার। 9 তারিখও খুব ফজিলতময়, 10 তারিখও ফজিলতময়। 9 তারিখ হলো হজের দিন, ইয়মে আরাফা হলো হজের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জ আরাফা, হজ হলো আরাফার দিন। এজন্য 9 তারিখটা খুবই ফজিলতময়। এবং 9 তারিখের সিয়াম, আরাফার দিনের সিয়াম এত ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। ইয়মে আরাফার সিয়াম অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এমন কোনো আমল নাই যে আমল আপনার সামনের গুনাহ মাফ করে দিব। সকল আমলে কি করে? পিছনের গুনাহ মাফ হয়। দেখবেন সব হাদিসের মধ্যে আছে গুফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মা তাকাদ্দামা মিন জামবিহি, মানে অতীতে সে যে গুনাহ করছে সেগুলো আল্লাহ মাফ করে। একটা আমল আছে, এই আমল করলে সামনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু আর কোনো মাসে নাই, এটা আছে কোন মাসে? এই যুলহিজ্জা মাসে, জিলহজ মাসে। লাইলাতুল কদরে ইবাদত করলে কিন্তু সামনের 1 বছরের মাফ হবে না, পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু জিলহজ মাসের এই রাত্রিগুলোতে, বিশেষ করে ইয়মে আরাফা, আরাফার সিয়াম পালন করলে আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এখানে জোড় এবং বেজোড়, জোড় হলে ইয়মুন নাহার, কোরবানির দিন, সেদিন অসংখ্য ইবাদত, হজের অনেকগুলো ইবাদত বললাম, আবার এদিকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপর আমরা একটা হাদিস শুনি, হাদিসটি বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। এমন কোন দিনের আমলের সালেহ, নেক আমল আল্লাহর কাছে নাই যেটা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের, আল্লাহ পাক এত পছন্দ করেন এইরকম কোনো দিনের ইবাদত নাই। মিন হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনের ইবাদতের চাইতে, মানে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত আমলে সালের চাইতে উত্তম কোন প্রিয় আমল রাব্বুল আলামিনের কাছে আর নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এর থেকে প্রিয় হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এর সমকক্ষ হবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এর সমকক্ষ হবে না। তবে যে ব্যক্তি তার নফস এবং মাল, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে আর ফিরে আসে না, শহীদ হয়ে গেছে, এই লোকের আমলটা শুধু এর থেকে প্রিয়। তবে আর কোনো আমল এই জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে প্রিয় নাই। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলোর চাইতে, দিনগুলোর আমলের চাইতে মহান এবং প্রিয় আর কোনো দিনের আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনগুলোতে তোমরা ওয়াকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় কি তাহলিল। তাকবীর বলো, তাকবীর হলো কি আল্লাহু আকবার। আর একটা হলো তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হলো তাহমিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, সুবহানাল্লাহর জিকির করো, আল্লাহু আকবারের জিকির করো বেশি বেশি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 10 দিনের আমলগুলা খুবই ফজিলতময় এবং রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয় আমল। এখন এই 10 দিন আমরা কি কি আমল করব সংক্ষিপ্তভাবে আমরা বলি।
এক নম্বরে এই 10 দিন আসার আগে আমরা নখ, চুল এগুলা কেটে ফেলবো। মানে এই 10 দিন আমরা নখ কাটবো না, শরীরের কোনো অংশের চুল কাটবো না, গোপ কাটবো না। বুঝে আসছে যে এই 10 দিন আমরা হাতের নখ কাটবো না, গোপ কাটবো না, এবং শরীরের অন্যান্য স্থানের যে চুলগুলো কর্তন করা সুন্নাহ সেগুলো আমরা কর্তন বা মুন্ডন করব না। এটা এই 10 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের মধ্যে যে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে সে যেন বিরত থাকে। এজন্য এগুলা জিলহজের চাঁদ দেখার আগে, মানে জিলকদ মাসের 29 তারিখে এগুলো কেটে ফেলবেন। আর ওই 29শে জিলকদ কেটে ফেলবেন, মানে 29 তারিখে রাত্রে তো চাঁদ দেখার সম্ভাবনা আছে। চাঁদ দেখা গেলে কোরবানি করা পর্যন্ত আর এগুলো কাটা যাবে না। কেউ কেউ এগুলাকে ওয়াজিবও বলছেন, তবে জমহুর উলামাদের মতে এটা সুন্নত, এগুলা না কাটাটা সুন্নত। তাহলে এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, এই দিনগুলোতে বেশি বেশি রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তাওবায়ে নসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেসভাবে তওবা করতে হবে। কারণ তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। তা এখন আল্লাহ পাক যেহেতু এই দিনের আমল রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, তাহলে এই দিনগুলার তাওবাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। তাহলে অন্য সময় তাওবার চাইতে আমার এই দিনগুলো তাওবা বেশি আল্লাহর কাছে প্রিয়, তাহলে বেশি বেশি তওবা করতে হবে। 3 নম্বর, বেশি বেশি নফল সলাত আদায় করতে হবে। মানে অন্যান্য সময় যা সলাত আদায় করি, এই দিনগুলোতে ফরজ তো আদায় করবই, সুন্নতে মুআক্কাদা তো আদায় করবই, এর বাহিরেও বেশি বেশি করে নফল সলাত, তাহাজ্জুদের সলাত আদায় করার চেষ্টা করব, সলাতুদ দুহা, ইশরাকের সলাত আদায় করার চেষ্টা করব, বেশি বেশি করে নফল সলাত। যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, তো রাব্বুল আলামিনের কাছে সেজদা অত্যন্ত প্রিয়। আল্লাহ বান্দার সেজদাকে খুবই পছন্দ করেন। বান্দা যখন সেজদা যায় তখন রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাহলে এই দিনগুলোতে 3 নম্বর করণীয় হলো বেশি বেশি নফল সলাত আদায় করা। 4 নম্বর, বেশি বেশি জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের ক্ষেত্রে কিছু জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। যেমন এই জিকিরগুলো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষেরা জোরে জোরে আর মহিলারা আস্তে আস্তে এই জিকিরটা বেশি বেশি করবে। এটার বিভিন্ন শব্দে আছে, কিন্তু এই জিকিরটা বেশি বেশি করবে এই 10 দিন। আর 9 তারিখের ফজর থেকে তো ফরজ নামাজের পরে জামাতে সালাত আদায় করলে ফরজ নামাজের পরে এই তাকবীর হবে, কিন্তু চাঁদ দেখার পর থেকেই পুরুষ নারী সবাই এই তাকবীর উচ্চারণ করতে থাকবে, এই জিকির বেশি বেশি করতে থাকবে। এরপরে আপনার অন্যান্য জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তো আপনারা নাকি? কে কে পারেন একটু কষ্ট করে হাত তোলেন তো। প্রথম যেমনি বলছেন তো মনে হয়েছে সবাই পারেন, এখন মনে হয়েছে অল্প কয়জন। বাকিরা সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখে নেবেন কষ্ট করে। জীবনে অনেক কিছু শিখছেন, জীবনে কেমনে ধান চাষ করতে হয়, কেমনে চাষ করলে বেশি ফসল হয়, কেমনে চাষ করলে ব্যবসা বাণিজ্যে লাভ বেশি হয়, কত টাকা দিয়ে কিনলে কেমনে করলে সব শেখা হয়েছে আলহামদুলিল্লাহ।
সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু শিখে ফেলবো আমরা, কারণ সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি সকালবেলায় পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তাহলে হুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। সন্ধ্যা যদি পড়েন, সকাল হওয়ার আগে যদি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটার মধ্যে তাওহীদের বাক্যগুলো আছে এই জন্য। আচ্ছা, কয়টা করণীয় বলছি? 4টা। 5 নম্বরে এই দিনগুলোতে বেশি বেশি সিয়াম পালন করবেন। এই দিনগুলোতে পারলে 1 থেকে 9 পর্যন্ত 9 দিনই সিয়াম পালন করবেন। না পারলে কমপক্ষে 9 তারিখ তো রাখবেনই, ইয়মে আরাফা। এর বাহিরে আরও যতটুকু সম্ভব এই দিনগুলোতে সিয়াম পালন করার চেষ্টা করবেন। তারপরে 6 নম্বর, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। তারপরে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এগুলো হলো এই 10 দিনের করণীয় আমল। তাহলে এর মধ্যে বিশেষ বিশেষ ফজিলতের দিন হলো ইয়মে আরাফা, যে ব্যাপারে আমরা বলছি।